ভারতের আক্রমণে দিশেহারা পাক সেনা, যুদ্ধ শুনেই 1200 পাক জওয়ান হাওয়া। ভারতের সঙ্গে এইভাবে যুদ্ধ করবে পাকিস্তান? ইস্তফা দিয়েছেন প্রায় 1200 পাক সেনা জওয়ান। 48 ঘন্টায় 250 জন সেনা অফিসারের ইস্তফা। যুদ্ধ করবে কি? ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনা। আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল একেবারে তলানিতে ঠেকেছে। পাকিস্তানে কেউই সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না। পেহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনায় ইস্তফার হিড়িক। ভারতীয় সেনার ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তানের সেনাতে রীতিমতো গণ ইস্তফা শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন এবং 1200-র বেশি সেনা জওয়ান ইস্তফা দিয়েছেন। ভয়ে, ভারতীয় সেনার ভয়ে, যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা আক্রমণ করতে পারে সেই ভয়ে এই ইস্তফা। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের যে চিঠি দেওয়া হয়েছে আরেকজন লেফটেন্যান্ট জেনারেলকে, তাদের চিঠি ফাঁস হয়েছে। আর সেই চিঠি থেকে জানা যাচ্ছে রীতিমতো ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তানের মনে হয়েছে, পাকিস্তান সেনা জওয়ানদের, সেনা আধিকারিকদের মনে হয়েছে প্রাণ বাঁচাতে সেনার চাকরি ছেড়ে দেওয়া ভালো। এভাবেই পাকিস্তানের ভেতরের সেনার মনের দুর্বলতার ছবি ক্রমশ সারা বিশ্বের কাছে প্রকাশ হচ্ছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। আর এই পাকিস্তান সেনাবাহিনীতে গণ ইস্তফার হিড়িক নিয়ে কর্নেল বাবুল চন্দ্র, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, কি বলেছেন শুনুন। ইনফরমেশনটা প্রবাবলি এখন ঠিক মনে হচ্ছে, কেন কি যখন বলুচিস্তানে প্রবলেমটা শুরু হয়েছিল তখনও খবরটা এসেছিল যে অনেকে রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছে অ্যাট অল লেভেলস, অফিসার্স অ্যাজ ওয়েল অ্যাজ জওয়ান লেভেল। বাট এখন যে সিচুয়েশনটা তারা জানে যে ইন্ডিয়ার সঙ্গে যদি লাগে তাহলে পুরো পাকিস্তানটাই ব্রেকআপ হয়ে যাবে। তো তার মধ্যে ওরা চান্স নিতে চাচ্ছে না, যা যতদূর আমার অ্যাপ্রিসিয়েশন। তো সেই জন্য এই মাস রেজিগনেশনের প্রবলেমটা আরো গ্রেভ হয়ে গেছে। অ্যান্ড উইচ ইজ এই চিঠিটা যদি আমরা কনসিডার করি যেটা সত্যি, তার মানে যে কোর কমান্ডার লেভেলে কনসার্ন হচ্ছে আর তারা ওটা চিফকে জানাচ্ছে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সোলজার্সদের আরো মনোবলটাকে বাড়াবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।